চাকরিতে কোপ পড়েছে, পথেই হয়েছে ঠাঁই। যোগ্যতা প্রমাণে এবার জীবন বাজি রাখলেন চাকরিহারারা। আমরণ অনশনের ডাক। বিকাশ ভবনের কাছে অস্থায়ী মঞ্চে অবস্থানের ৩৮ দিন। সেখানেই অনির্দিষ্টকালের জন্য 10 আন্দোলনকারীরা দিলেন অনশনের ডাক। চাকরি নিয়ে অনিশ্চয়তা, ফের পরীক্ষায় বসার নির্দেশিকা, সুপ্রিম মামলা, সব নিয়ে দিশেহারা চাকরিহারারা। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, মোট 5 দফা দাবিকে সামনে রেখে অনশনে নামেন তারা। মূলত 3 দফা দাবি: রিভিউ ও কিউরেটিভ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনো ফর্ম ফিল আপ বা পরীক্ষা গ্রহণ করা যাবে না। ওয়েমার শিট ও প্রার্থী তালিকার মিরর ইমেজ প্রকাশ করতে হবে। প্যানেলের মাধ্যমে ফের যাচাই করে যোগ্যদের নাম ঘোষণা করতে হবে। তালিকা প্রকাশ করে তার সরকারি স্বীকৃতি দিতে হবে। পরে এর সঙ্গে নতুন 2 দাবি যুক্ত করেছেন যোগ্য শিক্ষকরা। মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনা করতে হবে। আমরণ অনশন চলবে দাবি না মানা পর্যন্ত বলেও স্পষ্ট জানিয়েছেন চাকরিহারারা। মূলত তাদের কিছু দাবি দেওয়া নিয়ে এসএসসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন তারা। তবে তারা যে দাবি দেওয়া নিয়ে চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন তার মধ্যে কোনো দাবি দেওয়াতেই সদুত্তর না পাওয়ায় আমরণ অনশনের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমরা তো এখানে অনশন করছি, আপনারা জানেন গতকাল যে দাবি দাওয়াগুলো নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করেছিলাম সেগুলোর বিষয়ে কোনো সদুত্তর আমরা পাইনি, এবং সেই জায়গা থেকে সেই দাবিগুলো পূরণের জন্য এবং সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আর সাথে আমরা এটাও চাই, আবেদন রাখছি যে সুপ্রিম কোর্টের এই যে বিচার হয়েছে তার জন্য তার বিরুদ্ধে যে রিভিউ ফাইল হয়েছে সেটা যেন পুনর্বিবেচনা করা হয় বিচারটাকে, এবং সঠিক বিচারটা যেন দেওয়া হয়। আজকে তো আমরা নির্দোষ, সেটা সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। সেই জায়গায় গিয়ে নির্দোষদের অন্য কারোর দোষের জন্য সাজা দেওয়া হবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না, বা দেশের বিচার ব্যবস্থা এটা বলে না। যোগ্যরা চাকরি হারালাম, এই দায়টা কে নেবে? এই প্রশ্নের উত্তর আমরা কারো কাছে পাইনি। আজকে আমাদের পরিবার, আমাদের এত লোকের পরিবার, তারা কী দোষ করলো? আমরা কী দোষ করলাম? আমরা আজকে বলা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা কেন পরীক্ষা দেবো? আজ থেকে 10 বছর আগে আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে যে চাকরি পেয়েছি, বারংবার সেই পরীক্ষা কেন দেবো? এই জন্য হচ্ছে আজকে আমরা এই অনশনে নেমেছি যে আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন চালাতেই থাকবো। আমরণ অনশন চলাকালীন ফের আন্দোলনকারী শিক্ষকদের তলব বিধাননগর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগের। আন্দোলনকারীর অন্যতম মুখ বৃন্দাবন ঘোষকে ডেকে পাঠানো হয় বিধাননগর থানায়। প্রায় 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাকে। প্রথম দিকে মূলত আমার পার্সোনাল ডিটেলস আর কি, বাড়ি কোথায় বা স্কুল কোথায়, এগুলো জিজ্ঞাসা করা হয়। তারপরে বিকাশ ভবনে যে 15 তারিখে যে ঘটনা ঘটা হয়, যে বিভিন্ন আধিকারিকদের তাদের আটকানো, গেট ভাঙা, এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করা হয়। তারপর আমরা বলি যে গেটটা ভাঙা হয়নি, ঠেলাঠেলিতে গেটটা পড়ে গেছে, চাকা খুলে গেছিলো, পরে আবার সেটা উঠে গেছে। আর আধিকারিকদের আটকানোর বিষয়টা, ধরুন প্রত্যেকে আজকে চাকরি হারিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, সেক্ষেত্রে বাইরে থেকে কারা এসছে, কি করেছে, সে তাদেরকে তো আইডেন্টিফাই করা সম্ভব নয়। মূলত আমি এরকম কোনো ঘোষণা করিনি বা আমি এর সঙ্গে যুক্ত ছিলাম না, আমাদের মঞ্চে থেকে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। আমরা জানতেও চাই যে যাদেরকে ডাকছেন কোন ভিডিওতে দেখেছেন যে হিংসার কোনো কাজ তারা করেছে, সেই ভিডিও তো আমাদেরকেও দেখানো উচিত। একদমই তাই, মানে একটা যে যারা এই আন্দোলনের সামনের দিকে থাকে বা যারা হয়তো ওনারা জানেন যে এর নামটা সবাই বলছে, তাদেরকেই ডেকে পাঠাচ্ছেন, বা যারা বিগত দিনে শিক্ষামন্ত্রী বা চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছেন, ডেপুটেশন কপিতে যাদের নাম আছে তাদের ধরে ধরে ডেকে পাঠাচ্ছেন। আলটিমেটলি হিংসার সাথে জড়িত কেউ না, কিন্তু ওই একটা মানে ভয় দেখানোর চেষ্টা হতে পারে যে আন্দোলন করছে এরা, তাই এদেরকে ডেকে পাঠানো হোক। দোলাচলে চাকরিহারারা, অনিশ্চিত ভবিষ্যৎ। এর মাঝে আমরণ অনশন কর্মসূচি রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ ইস্যুতে উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এই জল কোন দিকে গড়ায়। ক্যামেরায় গোপাল তপাদার, নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।